আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি পর্ব। মুন্সিপাড়ার সেই যেখানে শেয়ালের বেশি উৎপাত, সেইখানে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাট আকারে যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলোর ভিতর যার যার জায়গায় সে সবজি লাগিয়েছে। এখানে দেখা যাচ্ছে ধুন্দুল গাছ লাগিয়ে রাখছে, সেই গাছে নতুন গাছে ধুন্দুল ধরছে এবং এই ঘুড়ি বলেন, মাচা বলেন, যেই যাই বলেন, মাচার নিচে লাল শাক, পুঁই শাক, ডাঁটা, কলমি শাক এগুলাও লাগিয়ে রাখছে। এখানটা একবারে গ্রামীণ পরিবেশ, ঘুরতে খুব ভালোই লাগে। গ্রামের একটা ফিল পাওয়া যায়, এখানে গ্রামের একটা আনন্দ পাওয়া যায়। যারা ঢাকা শহরে থাকেন তারাই বুঝবেন গ্রামীণ পরিবেশটা পাওয়ার কি আনন্দ। দেখুন, এটি আমাদের আঞ্চলিক ভাষায় ভাটি গাছ বলে, ভাটি ফুল গাছ। এখানে ঝোপঝাড়ের ভিতরও শিয়াল থাকে। এই রাস্তার পাশ দিয়ে প্রচুর জঙ্গল। যে পাট শাক খান আপনারা, আমরা যে পাট শাক খেয়ে থাকি, সে পাট শাক গাছ এখান থেকে উঠিয়ে টাটকা শাক পাওয়া যায়। গাইচট হাই স্কুলের এখানে এই শাকগুলো বিক্রি করে। এটা হচ্ছে হলুদ গাছ, হলুদ লাগিয়ে রাখছে। আশপাশে ফাঁকা কিছু বাড়ি আছে দূরে দূরে। এই যে সেই বাঁশবাগান, ঘন জঙ্গল, ঘন বাঁশবাগান রাস্তার পাশেই। যার যার জমিতে যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে, রাস্তার পাশেই বাঁশবাগান। এই বাঁশবাগানে সন্ধ্যা নামলেই শেয়ালের ডাকাডাকি বেড়ে যায়। এই জমিগুলাতে পানি সেচ দিয়ে, বাসাবাড়ি থেকে পানি এনে পানি দিয়ে, তারপর লাল শাক দেখা যাচ্ছে, ছোট ছোট গাছ বের হয়েছে, মোবাইলের স্ক্রিনে যদি দেখা যায়। লাল শাক, পালন শাক, এগুলা গাছ বের হয়েছে ছোট ছোট। এখানে ঘন বাঁশবাগান। আমরা থাকি আশুলিয়া ইউনিক দরগারপাড়। সেখান থেকে এই কিছু কিছু সময়ে শেয়ালের ডাক শোনা যায়। শেয়াল ডাকে, এই ডাকগুলো শোনা যায়। এই মুন্সিপাড়া থেকে শেয়াল ডাকে। সন্ধ্যা নামলেই শিয়ালের ডাকাডাকি বেড়ে যায়। কিসের বস্তা, ময়লার বস্তা হয়তো ফেলে রাখছে। এখানে আরো কিছু হলুদ গাছ লাগিয়ে রাখছে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।